কেউ যেন ভুলে না যায় এখানে কেউ আছে। কারো যদি দরকার পড়ে সে যাতে এসে নিয়ে যায়, আমার তো ঠেকা পড়ে নাই। মেম্বারের মাইয়া তো একটু কেনা সহস্রী করবে। নতুন বিয়ে যে কি মজা, জানলে ক্লাস ফাইভে বিয়ে করে। ত্রাণ আসছে, ওর বিতরণ করে ফেলাইতেছে। সব বিতরণ করে ফেলছে। হ্যাঁ, সব জায়গায় তো দেওয়া হয়ে গেছে, মনে হয় পশ্চিম গ্রামে এখনো দেওয়া বাকি আছে। ও শোনো, পশ্চিম পাড়ে বাকি আছে না? তোমার আব্বারে বলবা যে মানুষ কিন্তু ঠকায়। ও লে লে লে, আমার কাছে বুদ্ধি নিতে কইবা। কে সত্যিকারের ত্রাণ পাওয়ার যোগ্যতা রাখে? সবাই কিন্তু ত্রাণ পাওয়ার যোগ্যতা রাখে না। আমাদের গ্রামে কিন্তু খারাপ লোক আছে। শোনো, তোমার আব্বারে বলবা আমার কাছ থেকে ওলে লেলে নিতে, মানে এলেপ নিতে। তাইলে সে বুঝতে পারবে যে কারে দিতে হবে ওলে লেলে আর কারে দিতে হবে না, মানে এই ত্রাণ দিতে হবে কারে কারে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি উঠি। এখনই তোমার আব্বারে বলবা। না, ওই ভাবি নাস্তা বানাইতেছে তো, আমি একটু ওনার হেল্প করি। আমি কি কই আর ও কি কয়? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা গেলাম। আচ্ছা, সাবধানে যাও। আচ্ছা এই অবিরি, তোর না কইছি এনে বুম বুম করে আওয়াজ না করতে, এনে খেলতেই না করছি। যাই এখান থেকে। বিরক্ত করে মারে। আকাশের মা, আমি সব সময় দেখি তুমি এই নাতিটারে বড় বউয়ের সাথে খুব খারাপ ব্যবহার করো। কে? আমি তো প্রতিদিনই দেখি বড় বউ সকাল থেকে উঠেই কাদের বেটির কাজ পেরে যায়, কিন্তু ওরও একটা শরীর আছে, ওর একটা ক্লান্তি আছে। তাছাড়া এই যে বড় পোলা আকাশের সামনে তুমি তার বউরে অপমান করে কথা কও, তা তার আত্মসম্মানে লাগে না? আগের ঘরের পোলারে নিয়ে এত আধিক্যতা দেখাইয়েন না। আকাশের মাও দেওয়ানের লেগা আপনি আমার এই বাড়িতে বিয়া করে নিয়ে আইছে। সেই ঋণ কি আকাশ কোনোদিন শোধ করতে পারবো? আকাশের জীবনে যে এত উন্নতি করছে সেটা তো খালি আমার লিগা, তাই না? এই আকাশের কথা ভাবেই তো আমি তোমার ঘরে আনছিলাম। আমার মা মরা পোলাটা মায়ের আদর যত্ন পাইব, এই কথা তো আমি বিয়ার সময় তোমার পরিষ্কারে কইছি। আমার পোলাটা যে বয়স, তার জন্য একটা ঘরে মায়ের দরকার। তুমি তারে মায়ের আদর যত্ন দিবা, নাহলে তো সে মানুষের মতো মানুষ হইতে পারবো না। আকাশে মানুষ করছি বইলা তার বউরে মাথায় তুলে নাচতে হইব? হ্যাঁ, ওরে তো আনছি এই বাড়ির সকলের দেখশন করার লেগা। নিজের মঙ্গল যদি চান তাহলে আর ওরে মাথায় তুলেন না। এই বাড়ির কাজের বউ হয়ে যদি ও থাকতে পারে তাহলে থাকবো, নাহলে ওরে বাপের বাড়ি পাঠায় দেন। আমি ছাড়া এই বাড়ির মাতব্বর আর কেউ হইতে পারবে না, এটা মনে রাখেন। আর আকাশে তো আমি কিছু কই নাই। আকাশে কি কইছি আমি? না, তুমি তো কাউরেই কিছু কও না, খালি করে যাও আর কি। কি কোন আপনি? হ্যাঁ, না কিছু না, পান মানো। মা দুপুরে কি রান্না করব? ও লে 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 লে, মা দুপুরে কি রান্না করব? প্রত্যেক দিন আমি কয়ে দিব দুপুরে কি রান্না করবা? হ্যাঁ, এতদিন ধরে রান্না করতেছো, আমি তারপরেও কয়ে দিব তুমি কি রান্না করবা? মাথায় কি এক ফোঁটা বুদ্ধি নাই? বোয়াল মাছ আছে না, ওই বোয়াল মাছ লাউ দিয়ে রান্না, আর ছোট মাছ সিম দিয়ে চচ্চড়ি করবা, আর মুসুরের ডাল। আরেকটা কথা, বেলেন্ডারে মশলা বাটতে যায় না আরাম কইরা, পাটায় মশলা বাইটা তরকারি রান্নাও করবা। বেলেন্ডারে মশলা বাটা আমার পছন্দ না, যাও। আবার দাঁড়ায় রয়েছে, যাও না কেন? আপনি আবার কই যান? আমার কাজ আছে। ও লে 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 লে,
একজনে এসে জিজ্ঞেস করে কি রানমু, আরেকজনে কয় আমার কাজ আছে। আল্লাহ দের বাঁচে না। ও লে 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 রে। গুড মর্নিং আমার ঘরের পাখি। এই না সরি, আসলে আমি আমার চোখ লেগে গেছিল তো আমার ঘুমাই গেছিলাম। এই যে তোমার চা। বানাতে গেছেন কেন কষ্ট করে আবার? আরে এটা আবার কোনো কষ্ট? তুমি তো আমার লক্ষ্মী ছোট বৌমা। তুমি ঘুম থেকে উঠে পড়ছো? ও লে 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 লে, ঘুম থেকে উঠছো কেন? আর একটু ঘুমাইতা। শোনো, আমার শাশুড়ি আমারে কি কইছো জানো? আমার যখন নতুন বিয়া দিচ্ছে, ও লে 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 লে, বৌমা তুমি ঘুম থেকে উঠছো কেন? তুমি আরো ঘুমাও। আমি বললাম না আম্মা, কাম আছে না আমার। কইতো ও লে 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 লে, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি খালি ঘুমাবা। আমি সারাদিন ঘুমাইতাম, 5টা পর্যন্ত ঘুমাইতাম। আর আমার আব্বা কি করতো জানো? বলি লিলি লিলি লি অনেক গিফট কিনা আমার শাশুড়ি দিয়ে দিত। আর আমার শাশুড়ি কইতো লিলি লিলি লিলি, কত ভালো তোমার আব্বা। আচ্ছা, তোমার আব্বা কেমন আছে? জি আম্মা, আমার আব্বা ভালো আছে, একটু ব্যস্ত। ও লিলি লিলি, এই মেম্বার তো ব্যস্ত থাকবো না? তা কি নিয়ে ব্যস্ত? ত্রাণ আইছে তো, ওইটা বিতরণ নিয়ে একটু ব্যস্ত। বিতরণ নিয়ে ব্যস্ত? ত্রাণ আসছে, আবার বিতরণ করে ফেলাইতেছে। সব বিতরণ করে ফেলছে? হ্যাঁ, সব জায়গায় তো দেওয়া হয়ে গেছে, মনে হয় পশ্চিম গ্রামে এখনো দেওয়া বাকি আছে। ও শোনো, পশ্চিমবারে বাকি আছে না? তোমার আব্বারে বলবা যে মানুষ কিন্তু ঠকায়। ও লে 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 লে, আমার কাছে বুদ্ধি নিতে কইবা। কে সত্যিকারের ত্রাণ পাওয়ার যোগ্যতা রাখে? সবাই কিন্তু ত্রাণ পাওয়ার যোগ্যতা রাখে না। আমাদের গ্রামে কিন্তু খারাপ লোক আছে। শোনো, তোমার আব্বারে বলবা আমার কাছ থেকে ওলে লেলে নিতে, মানে এলেপ নিতে। তাইলে সে বুঝতে পারবে যে কারে দিতে হবে ওলে লেলে আর কারে দিতে হবে না, মানে এই ত্রাণ দিতে হবে কারে কারে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি উঠি। এখনই তোমার আব্বারে বলবা। না, ওই ভাবি নাস্তা বানাইতেছে তো, আমি একটু ওনার হেল্প করি। আমি কি কই আর ও কি কয়? ওলে লে। হ্যাঁ, তুই তুমি মুখ হাত ধুয়ে ফেলাইছস? তুই আবার ঘুমা যা, যা। ঘুমাই যাও। আরে বসে আছো কেন? যাও, হেল্প করা হবে কি? আরে কি কথা কস? চুপ! মায়ের মুখের উপরে এলে করতেছস। তুই কথা কস কেন? তো আমি যা কইছি সেটাই হবে, তুই ঘুমা। আর বৌমা মা, ওলে লেলে। কারে কি বলো তুমি? আবার বসে আছো, যাও না। এই খবরদার, আমার মুখের উপরে ত্রাণ দেশ মানে কথা বলস। আমি যেটা কইছি সেটাই হবে। আমি ওরে ঘুমাইতে কইছি, ও ঘুমাবে। আর ও সারা দিন সাইজা গুজে থাকবে। যখনই সময় পাবে সাজবে, যখনই সময় পাবে ও ঘুমাবে। তোরা তো কথা বলার কি আছে? হ্যাঁ, আমি যেটা কইছি সেটাই হবে। তুই ঘুমা যা। নতুন বউ, আমার কথা শুনবি, মুখের উপরে আর একটা কথাও কবি না, ত্রাণও দিবি না, যা। মা মনে হয় তোমাকে একটু বেশি ভালোবাসে। কিন্তু বড় ভাবি। বড় ভাবি? না, কিছু না। আচ্ছা যাও না, একটু হেল্প করো ভাবিকে। মা তো বলবে, মা বুঝে, সবকিছু তো বুঝে না, যাও। হ্যাঁ। শুনুন, পাঠাইছি এর মানে এটা না যে 3-4 ঘন্টা এখানে গিয়ে পড়ে থাকবে। কেউ যেন ভুলে না যায় এখানে কেউ আছে। কারো যদি দরকার পড়ে, সে যাতে এসে নিয়ে যায়, আমার তো ঠেকা পড়ে নাই। মেম্বারের মাইয়া তো একটু কেন সহস্রি করবে। নতুন বিয়ে যে কি মজা, জানলে ক্লাস 5 বিয়ে করে।